নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি আলু দিয়ে দারুণ টেস্টি মুখরোচক স্ন্যাক্স রেসিপি, যা তৈরি করা খুবই সহজ আর সময় লাগবে খুবই কম। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব সিদ্ধ করে রাখা আলু। আমি 4টে মাঝারি সাইজের আলু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে সিদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা পটেটো ম্যাশার বা ভেজিটেবল ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে গোটা আলুকেও প্রেসার কুকারে সিদ্ধ করে তারপর আলুগুলোকে গ্রেট করে নিতে পারেন ছোট গ্রেটার দিয়ে। আমাদের একটাই চিন্তা যে যাতে কোনো বড় দানাদার অংশ আলুর মধ্যে না থাকে। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব অরিগানো 1 টিস্পুন, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে দেবেন। 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপরে আলুটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফাইনালি দিয়ে দেব মোজারেলা চিজ। আমি স্লাইসড বা ডাইসড মোজারেলা চিজ নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এই চিজের পরিমাণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো বেশি বা কম ব্যবহার করা যেতে পারে। আর বাড়িতে যদি মোজারেলা চিজ না থাকে তাহলে নর্মাল যে চিজ কিউব থাকে সেটাকেও গ্রেট করে দেওয়া যেতে পারে। ইচ্ছে মতন চিজ অ্যাড করার পর আমি সব কিছুকে আবারও ভালো করে একবার মিক্স করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে হাতের পাতায় সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়ে আমি এই আলুর মিশ্রণ থেকে 1 স্পুন মতো নিয়ে নিলাম। তারপর এটাকে প্রথমে গোল করে নেব। তারপরে চেপে আমি এই রকম শেপের তৈরি করে নেব। তবে এর সাইজটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো আমরা তৈরি করতে পারি। ছোট সাইজেরও তৈরি করতে পারি, আবার বড় সাইজেরও তৈরি করতে পারি। আমি প্রথমে কয়েকটা ছোট তৈরি করে নিচ্ছি, তারপরে কয়েকটা বড় তৈরি করব। আসলে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু ছোট ছোট তৈরি করে সার্ভ করা যেতে পারে, আবার বড়দের জন্য একটু বড় সাইজ তৈরি করে সার্ভ করা যেতে পারে। আমি ছোট বড় দুরকম সাইজেরই আলু দিয়ে এই শেপগুলো তৈরি করে নিয়েছি। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে আবারও নিয়ে নিয়েছি একটা বোল, এর মধ্যে ফাটিয়ে নেব ডিম। আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে নুন। তারপরে ভালো করে এটাকে বিট করে নেব। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। তারপরে দই অ্যাড করার পরে আবারও এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লোর। আমি এখানে 4 টেবিলস্পুন কর্নফ্লোর অ্যাড করে দিচ্ছি। তারপরে বিটার দিয়ে ভালো করে এটাকে বিট করে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আমাদের খেয়াল রাখতে হবে একটু ঘন ব্যাটার একটা তৈরি করতে হবে, লাম্পসবিহীন। স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার চলে যাব ফাইনাল স্টেপে। এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর এই আলুর পিসগুলো নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে ভালো করে এটাকে ডুবিয়ে দেব। তারপর একটা ফর্কের সাহায্যে এইভাবে তুলে তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব। এক এক করে যে কটা কড়াইতে ধরবে আমি সে কটা আলুর পিসগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রাখবো। এইভাবে আমরা এগুলোকে ফ্রাই করব। আমি সবকটা ছেড়ে দেওয়ার পর এক এক করে ফর্কের সাহায্যে এগুলোকে উল্টে দিলাম। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে এগুলো গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি দারুণ টেস্টি মুচমুচে মুখরোচক স্ন্যাক্স রেসিপি। এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবারই এর স্বাদ খুবই ভালো লাগবে। আমি টমেটো কেচাপ দিয়ে এই স্ন্যাক্সগুলোকে সার্ভ করে দিলাম। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।